বাংলাদেশে ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয়, বছরের প্রায় সময়ই এর সংক্রমণ দেখা যায়। তবে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই ৩ মাসকে ডেঙ্গুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। অনেকেই মনে করেন একবার ডেঙ্গু হলে আর হয় না, কিন্তু বিষয়টি সঠিক নয়। বরং চিকিৎসকরা বলছেন ডেঙ্গু একাধিকবার হতে পারে এবং দ্বিতীয়বার সংক্রমণ হলে কিছু ক্ষেত্রে তা আরও মারাত্মক হতে পারে। ডেঙ্গু ভাইরাসের ৪টি ভিন্ন ধরন বা সেরোটাইপ রয়েছে: ডেন 1, ডেন 2, ডেন 3 এবং ডেন 4। এর যেকোনো একটি ধরন দ্বারা কেউ আক্রান্ত হলে তার শরীরে সেই ধরনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে ওঠে। ফলে ওই ব্যক্তি সেই ধরনের ডেঙ্গু দ্বারা আর সহজে আক্রান্ত হবেন না। কিন্তু বাকি ৩টি ধরন দ্বারা ব্যক্তিটি যে কোনো সময় আবার আক্রান্ত হতে পারেন, আর তখনই তা হয়ে দাঁড়ায় বিপদের কারণ। দ্বিতীয়বার ডেঙ্গু দ্বারা আক্রান্ত হলে শরীরের কোষে কোষে অনেক ভাইরাস অনুপ্রবেশ করে। আমাদের দেহ এসব ভাইরাসের বিরুদ্ধে তখন প্রবল প্রতিরোধ গড়ে তোলে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা তথা ইমিউনতন্ত্রের যুদ্ধাংদেহী আচরণের কারণে মানব শরীরে শুরু হয় বিষম বিপর্যয়। রক্তজালিকা হয়ে পড়ে ছিদ্রযুক্ত। কখনো কখনো এসব রক্তজালিকার মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। অনেক অঙ্গ হয়ে পড়ে বিকল। একে বলা হয় মাল্টি অর্গান ফেইলর। লিভার, কিডনি, ফুসফুস এমনকি হৃৎপিণ্ড পর্যন্ত বিকল হয়ে পড়তে পারে। তবে এটি মনে রাখা জরুরি যে প্রত্যেক দ্বিতীয় সংক্রমণই গুরুতর হবে এমন নয়। অনেক রোগী দ্বিতীয়বার সংক্রমিত হয়েও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। বাংলাদেশের ডেঙ্গু ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় ডেঙ্গুর ধরন পরিবর্তনের সঙ্গে বড় প্রাদুর্ভাবের একটি সম্পর্ক রয়েছে। ২০০০ সালের ডেঙ্গুর বড় প্রাদুর্ভাবের পর ২০১৩ থেকে ২০১৬ সময়ে ডেন 1 ও ডেন 2 বেশি হয়েছিল। এরপর ২০১৯ সালে দেশের অন্যতম বড় ডেঙ্গু প্রাদুর্ভাবের সময় ডেন 3 প্রধান ধরনে পরিণত হয়। পরে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত আবার ডেন 2 এর আধিপত্য দেখা যায়। এখন ২০২৬ সালে পুনরায় ডেন 3 এর দ্রুত বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। এর অর্থ হলো কয়েক বছরে যারা ডেন 2 এ আক্রান্ত হয়েছিলেন তাদের একটি অংশ এবার ডেন 3 এ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকতে পারেন। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।